মূলো ভর্তাও যে এত ভালো লাগে যারে একবার খাইবেন হে আপনাদের রেসিপি চাই লই যাইবে। হ্যালো বন্ধুগণ, আশা করি আপনারা সবাই মেলা ভালো আছেন। আমি কিন্তু ভালো আছি। আজকে তো মূলো ভর্তা একবার যদি খান হলে আর একবার খাইতে ইচ্ছে করবে। মূলাটার প্রথমে মই কিন্তু ধুয়ে টুয়ে লইছি সুন্দর হয়ে, এইবার কিন্তু এই যে মূলাটার চারিপাশ সালাই ঠেলে এইবার আবার কুচি কুচি হয়ে মই কাইটে লইতে আসি। আর এই যে কুচি কুচি হরা লাগবে এমন না, এরকম পাতলা পাতলা গোল গোল হরেও কিন্তু কাইটে লইতে পারবেন। যাই হোক, মোর কিন্তু এই কুচি কুচি করা হয়ে গেছে। এখন কিন্তু মই এই যে জলের মধ্যে চুবাইয়ে হেপার সুন্দর করে ধুয়ে টুয়ে লম। আগে থাকতে মূলো কিন্তু ধুয়ে লইছি, হেপার আবার একটু দুইবার সুন্দর করে জল ঠল দিয়ে হেপার কিন্তু কসলাই কসলাই ধুয়ে লইতে আসি। মূলার কিন্তু একটা বদগন্ধ আছে, কিন্তু এই বটটা মুই যেরকম বানাইছি এর কোনো গন্ধই পাইবেন না। মানে মোর হাউরি খাইয়া এত প্রশংসা আছে, কইছি মূলার এই রেসিপি যদি কেউ জানে হেলে বলে মূলার দাম বাড়িয়ে যাইবে কি কন। যাই হোক, এর মধ্যে আমি কিন্তু পরিমাণ মতো জল দিয়ে একটু লবণ দিয়ে হেদ্দ দিয়ে দিতে আসি। এই যে কিন্তু আমি একটু বেশি পরিমাণে জল দিছি, কারণ মোর মূলাটা যে হেদ্দ হয়ে যাবে হে কিন্তু ওটাই লম। আর এই জলটা আমি কোনো কামেই লাগাবো না, মানে জল একটু বেশিই দিছি। আর আপনার ইচ্ছে করলে জল কমাই দিয়ে টানাইয়া লইতে পারেন। যাই হোক, মই কিন্তু এই গন্ধের মানে বেশিরভাগ মূলার যে গন্ধটা থাকে ওইটি জলের মধ্যে চলে যাইবে। আর এখন কিন্তু মই গুসা চিংড়ির মাছ হেয়ে কিন্তু মই একটু হলদের গুঁড়া লবণ দিয়ে সুন্দর করে ভাজে বুঝে একটু তেলের মধ্যে লইতে আসি। যে ভাজা ভাজা হয়ে যাবে একটা ভান্ডে আবার থুয়ে দিতে আসি, এইরকম ভাজলেই হইবে। চিংড়ি মাছ ভাজতে তো আর বেশি সময় লাগে না। যাই হোক, ভাজা ভাজার কমার শেষ। এখন কিন্তু এই যে হেদ্দ মূলাগুলার মই কিন্তু আবার একটু পাড়ায় ডললে বাটতে আসি। এই যে এক বাটা দিলে যা হইবে, মানে একেবারে পাটার লগে একটু মিলাইলি গলে যাইবে, কারণ এগুলো কিন্তু একেবারেই হেদ্দ ভরা। যাই হোক, এই যে বাড়তে আসি আর বাড়া বোটা যে হয়ে যাবে এবার কিন্তু এই এক মুঠানে ধনিয়া পাতা জলের মধ্যে চুবাই টুবাই আগে থাকতে বেশি জলের মধ্যে ধুয়ে টুয়ে লইছিলাম। এখন একটু অল্প একটু ধুই সুন্দর হয়ে হেপার কিন্তু এর মধ্যে কয়টা গোটা সেরে কাঁচামরিচ দিয়ে বাইটে লইতে আসি। এরমে কিন্তু সুন্দর হয়ে এক বাটা দিলে নিফিস হয়ে যাবে, যে এতটা আর কি বাটা হইবে এইটাই হইবে। যাই হোক, বাটা হয়ে গেছে হেপার মই কিন্তু এর মধ্যে আবার হররা চিংড়ি মাছ আর না হইল এই দিয়ে আবার কিন্তু সুন্দর হয়ে বাইটে বুটে লইতে আসি। আর এই পর্যায়ে যখন বাটা হয়ে যাবে এই সময় কিন্তু আবার দুটো মূলা ছেলে মুই আবার সেই মূলাদুগ্গ আবার এর মধ্যে আবার দিয়ে দিতে আসি। এই ভর্তাটা যদি একবার খান, যারে খাওয়াইবেন হে আপনাদের রেসিপি চাইবে, এত মজা। এটা যদি আপনি না খান যে মূলো ভর্তা, হে আসলে টেরই পাইবে না যে কি ভর্তা খাইলাম। যাই হোক, এই যে মুই কিন্তু সুন্দর হয়ে এই যে সব পাটায় যা মশলা আর কি দিয়েছি বাড়ছি সেগুলো আবার একটু মিলাই ঠিলাই লইতেছি। ওই যে চিংড়ি মাছ ভাজলাম সেই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে একটু ফোড়ন দিয়ে দিলাম কালো জিরা আর দুইটা শুকনো মরিচ। ফোড়নটা যে একটু গন্ধ ছড়াইছে চারিদিকে এই সময় কিন্তু ওই বাটা মূলগুলো দিয়ে দিতে আসি। এই আর দিয়ে ঠিক আবার কিন্তু লাড়িয়ে ছেড়ে লইতে হবে। এর মধ্যে মই কিন্তু আবার একটু লবণ টবণ দিয়ে এবার কিন্তু আবার লাড়িয়ে ছেড়ে লইতে আসি। এই যে লবণ দিয়ে দিতে আসি, লবণ দিয়ে আবার মিলে টিলাইয়া আগে থাকতে হেদ্দর সময় যে লবণটা দিয়েছি হারছে হের পর কিন্তু আবার একটু লবণ লাগছে। যাই হোক, আর মূলার কিন্তু এখন মূলার একটু তিতকি স্বাদ আছে, এর লেগে আমি কিন্তু একটু মিষ্টি স্বাদের লেগে একটু চিনি দিছি। আর দিয়ে ঠিক এবার কিন্তু যে সময় এরকম করই দিয়ে উঠে আইবে আইবে সেই সময় কিন্তু একটা ভান্ডে লই লই উড়াই থইতে হইবে। আর দেখেন তো কি সুন্দর কালার আইছি, ভর্তাটা এত ভালো লাগছে ভাত খাইতে। মনে এই রেসিপি কোনো জায়গাতে যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক সুন্দর কমেন্ট আর ফলো বাটন টিপ দিয়ে আমার পাশে থাকবেন।